এই নামাজ হচ্ছে মনের আশা পূরণের নামাজ। কোন ব্যক্তি যদি এই নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের সকল বাসনা পূর্ণ করে দিবেন, মনের আশা পূর্ণ করে দিবেন। শুনলে অবাক হবেন, তিরমিজি শরীফের 475 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এমনটি এসেছে, কোনো ব্যক্তি যদি সকালবেলা এইভাবে 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহ বিকালেই তার মনের আশা পূর্ণ করে দিবেন। চিন্তা করছেন, কোন ব্যক্তি সকালেই যদি 4 রাকাত নামাজ আদায় করে বিকালেই তার মনের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করে দিবেন। এটা হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের 475 নম্বর হাদিস। হাদিসটা শুনলে আশ্চর্য হবেন। আন আবি দারদাই ওয়া আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনেই বলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সাধারণ সাহাবী না। আরেকটা হাদিস বলি, এরপরে সামনে যাব। একদিন নবীজি বসা, জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়া যায় এটা কি আপনারা সাহাবী আবু যর না? নবীজি বলেন, হ্যাঁ জিবরাইল, আমার আবু যর। তুমি কেমনে চিনো? বলে, নবীজি আপনারা সাহাবী আবু যরকে আমি জিবরাইল শুধু চিনি তা না, আকাশে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারিকে চেনে। বিশ্বনবী তখন বললেন, ইয়া জিবরাইল, কেন আমার সাহাবী আবু যর গিফারিকে আকাশের সমস্ত ফেরেশতারা চেনে? বলে, 2টা আমল তার মধ্যে আছে। কি আমল? 1 নম্বর আমল, লিসিগরিহি আলা নাফসিহি, আবু যর গিফারি নিজেকে তো ছোট মনে করে। আবু যর গিফারি মনে করে আল্লাহ তাআলা যদি জাহান্নামে দেওয়ার জন্য কাউকে বানায়, মনে হয় আমাকে বানাইছে। চিন্তা করেন, আবু যর গিফারি নিজেকে কত ছোট মনে করে। আর আমরা নিজেকে জাহির করতে চাই, নিজেকে শুধু বড় করতে চাই। কেমনে নিজেকে বড় করে প্রকাশ করা যাবে? অথচ সাহাবায়ে কেরাম নিজেকে ছোট মনে করতেন। 2 নম্বর, লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস, আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। ওগো নবীজি, যেদিন আপনি বলেছেন 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে খতম কোরআন তেলাওয়াত করবার সমান হয়, ওই দিন থেকে আপনার সাহাবী আবু যর এত বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে তার আমল নামায় যত সওয়াব অন্য সাহাবীর আমল নামায় সূরা ইখলাসের এত সওয়াব জমা নাই। এই জন্য আকাশে যত ফেরেশতা আছে সবাই আবু যর গিফারিকে চিনে। এই 2 জন সাহাবী, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, 2 জনই বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল্লাহি আযজা ওয়া জাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জেনে বলেছেন, আল্লাহর তরফ থেকে বলেছেন, আন্নাহু ক্বালা ইবনে আদম ইরকালি মিন আউয়ালিন নাহার 4 রাকাতিন আকফি আখিরাহু। আল্লাহ তাআলা নিজে বলেন, কোন বান্দা বান্দি যদি অর্থাৎ সকালবেলা আমার জন্য 4 রাকাত সালাত আদায় করে, আমি আল্লাহ বিকাল বেলা তার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ বলে, হে আদম সন্তান, তুমি দিনের প্রথম অংশে 4 রাকাত নামাজ আদায় করো, আমি আল্লাহ তোমার জন্য শেষ অংশে যথেষ্ট হয়ে যাবে। মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করেন, দিনের শেষ বেলা আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করবে। অর্থাৎ হে বনি আদম, দিনের প্রথম অংশে তুমি যদি আমার কাছে চাও, শেষ অংশে অবশ্যই আমি তোমার দোয়া মঞ্জুর করে নেব। এই জন্য যাদের দোয়া কবুল হয় না, যারা টাকা পয়সার প্রয়োজন, টাকা পয়সা দরকার, আমি আপনাদেরকে বলবো, যাদের যে জিনিস প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন পড়তে পারে, দিনের প্রথম অংশে 4 রাকাত নামাজ আদায় করবেন। তবে এই 4 রাকাত নামাজ কোন নামাজ? ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ অর্থাৎ সূর্য উদিত হওয়ার 15-20 মিনিট পরে 4 রাকাত নামাজ আদায় করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সূর্য উদিত হওয়া পর্যন্ত, ফজরের নামাজ থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত নামাজের মুসল্লার মধ্যে বসে থাকে, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে থাকে, এরপরে সূর্য উদিত হওয়ার 15-20 মিনিট পরে একটা সময়, ওই সময় যদি ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করে, নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব দান করবে। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ফজরের পরে ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করে, তার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরা সওয়াব দিবে। এটা সাধারণ কথা না, কবুল হজ কবুল উমরা এটা সাধারণ কথা।
লক্ষ লক্ষ টাকা লাগে, সবার কি হজ কবুল, হজ নসিব হয়? সবার হজ আল্লাহ কবুল করে না। এই জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, আল্লাহ জীবনে একবার হলো হজ মাবরুর নসিব করো, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলে হাজিরা দেওয়ার তৌফিক দাও, নবীজির রওজা পাকের সামনে গিয়া সালাম দেওয়ার মতো তৌফিক দাও। আমি গোলামকে আল্লাহ মাঝে মাঝে কয়েকবার সেই মক্কায় গিয়ে লাব্বাইক বলবার তৌফিক দিয়েছে, নবীজিরা থারে পাকের সামনে গিয়ে নবীকে সালাম দেওয়ার তৌফিক দান করেছে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ইশরাকের নামাজ 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল হজ কবুল উমরা সওয়াব পাবেন। এই তিরমিজি শরীফের 475 নম্বর হাদিস, মেশকাত শরীফের 166 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি এই নামাজ 4 রাকাত সকালে আদায় করে, আল্লাহর কাছে যদি কোনো কিছু চায় সন্ধ্যার আগে আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করে। আল্লাহ পাক বলেন, قال ابن آدم اركع لي من اول النهار 4 রাকাতিন আকফি আখিরাহু, হে বনি আদম তুমি আমার জন্য যদি দিনের প্রথম অংশে 4 রাকাত নামাজ আদায় করো, আমি তোমার দিনের শেষ অংশে যথেষ্ট হয়ে যাব। এই যথেষ্ট হওয়াটাই হলো আপনার সব চাহিদা পূর্ণ করে দিবে, মনের আশা পূর্ণ করে দিবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের লোকদেরকে বলতেন সালাত আদায় করো। ইন্তেকালের সময় নবীজি বারবার বলতেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, 3 বার বললেন সালাত সালাত সালাত, তোমরা সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো, আর তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। তোমাদের অধীনস্থ যারা আছে, দুনিয়াতে যারা সালাত আদায় করে না, রুকু করে না, সাজদা করে না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাসরবাসীকে বলবে, এই হাসরবাসীর একটা সাজদা দিয়ে দাও, রুকু করো, সাজদা দাও। সমস্ত হাসরবাসীরা সাজদার মধ্যে লুটিয়ে পড়বে। কিন্তু কিছু কিছু মানুষ যারা দুনিয়ায় রুকু করে না, সাজদা করে না, দাঁড়িয়ে থাকবে। তারা বুঝতেই পারবে না, তারা বলবে আল্লাহ কি বললো বুঝতেই তো পারলাম না, দাঁড়িয়ে থাকবে। আর এই ফাঁকে জাহান্নামের ফেরেশতারা সো মেরে নিয়ে জাহান্নামে ফেলে দিবে। এই জন্য নামাজ আদায় করেন, নিজে নামাজ আদায় করেন। সাহাবায়ে কেরামদের বিবিরা সন্তান আগুনের মধ্যে পড়ে গেছে, তারপর নামাজ ছাড়ে নাই, নামাজে দাঁড়াইছে, সন্তানকে সাপে কেটেছে, তারপর নামাজ ছাড়ে নাই। সাহাবীদের ইতিহাস শুনতে পাই, ইতিহাস পড়েছি, স্বামী আর স্ত্রীর মাত্র 1 পোশাক, তারপর নামাজ ছাড়ে নাই। স্বামী নামাজে গেলে স্ত্রীকে গর্তে রেখে গেছে, আবার স্বামী আয়েশা কাপড় দিলে বিবি ওই কাপড় পরে নামাজ আদায় করেছে। আর আজকে যদি বলি ভাই নামাজ পড়ো, বলো কাপড় ভালো না, বলে কি কাপড় ভালো না, তার মানে তোমার কপাল পুড়ে গেছে। এই জন্য এই 4 রাকাত ইশরাকের নামাজ, নফল নামাজ যে কোনো সূরা দিয়ে আদায় করতে পারেন। রাসূল বলেছে, আল্লাহ নিজে বলেছে, কোন ব্যক্তি যদি দিনের শুরুতে 4 রাকাত নামাজ আদায় করে, দিনের শেষ অংশে আমি তার সব মনের আশা পূর্ণ করে দেব। টাকা লাগুক, পয়সা লাগুক, ধন সম্পদ লাগুক, সুখ শান্তি লাগুক, রোগ থেকে মুক্তি লাগুক, তার সব চাহিদা আমি পূর্ণ করে দেব। আমল করে দেখেন, অবশ্যই ফায়দা পাবেন, অবশ্যই আল্লাহ